নমস্কার। এসআইআর বা ইনুমারেশন ফর্ম ফিল আপ নিয়ে আপনারা এখনো পর্যন্ত নানা ভিডিও দেখেছেন এবং নানা ভিডিও থেকে নানা রকম তথ্য পেয়েছেন এবং আপনাদের মনে নানা রকম প্রশ্ন এসেছে কোন ক্ষেত্রে কোনটা ফিল আপ করতে হবে, কারণ আপনারা বিষয়টা বারবারই গুলিয়ে ফেলছেন এবং সেক্ষেত্রে আপনাদের মনে নানা রকম প্রশ্ন আসছে যে আমাদের এই বিধানসভা নেই বা আমরা অন্য রাজ্যে আগে ছিলাম 2002 সালে বা আমাদের 2002 সালের ভোটার তালিকায় কারোই নাম নেই। সেক্ষেত্রে আপনারা কিভাবে এনুমারেশন ফর্মটা ফিল আপ করবেন, তার জন্য কিন্তু বিস্তারিত একটা ডেমনস্ট্রেশন ফর্ম চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছে। আপনারা যারা এতগুলো ভিডিও দেখে বারবারই বোর হচ্ছেন বা ঠিকমতো বুঝতে পারছেন না যে আপনাকে কোন রোড ম্যাপটা বা কোন স্টেপগুলো ফলো করতে হবে এই ফর্মটা ফিল আপ করার জন্য, তো ভিডিওটাতে আমি আপনাদের বেশি সময় নষ্ট করব না, কারণ এর আগে আমরা এনুমারেশন ফর্ম ফিল আপ নিয়ে বিভিন্ন ভিডিও বানিয়েছি এবং আপনারাও হয়তো ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ভিডিও দেখেছেন। তো চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল যে ফেসবুক পেজ রয়েছে, অফিসিয়াল ফেসবুক পেজ, আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সেও এর লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে কিন্তু বিভিন্ন যারা যে সমস্ত পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন তার কিন্তু এখানে গাইডলাইন্স দেওয়া রয়েছে। যেমন অনেক কেউ আছে যে নির্বাচক বা যার নামে ফর্মটা এসেছে তার হচ্ছে 2002 সালের ভোটার লিস্টে নাম আছে। যদি একই বুথে থাকে তাহলে 1 নাম্বার যে ফর্মটা, এটাকে আপনারা ডেমো ফর্ম আর কি ভেবে সম্পূর্ণ ফর্মটা আপনার ফিল আপ করবেন। এবং আপনাদের যদি রাজ্যের অন্য বিধানসভায় হয়, অর্থাৎ 2002 সালে যদি অন্য বিধানসভার ক্ষেত্রে কেউ থাকে, সেক্ষেত্রে আপনারা এই যে 2 নাম্বার যে ফর্মটা রয়েছে বা পেজ নাম্বার 2 যেটা আমি এখানে হাইলাইট করছি, এই ফর্মটাকে আপনারা একটা ডেমো ফর্ম ভেবে ফিল আপ করবেন। পাশাপাশি এখানে আপনারা যদি রাজ্যের বাইরে থাকেন, অর্থাৎ এমন কেউ ক্যান্ডিডেট হতেই পারে যারা হয়তো বা যাদের পিতামাতা বা যাদের ঠাকুরমা ঠাকুরদারা বা দাদু দিদারা 2002 সালে হয়তো আলাদা রাজ্যে বাস করতো, এখন হয়তো আলাদা রাজ্যে বাস করে, হতেই পারে। এবং পাশাপাশি বলা হচ্ছে নির্বাচকের নাম যদি 2002 সালে নেই, বাবার নাম যদি থাকে 2002 সালে, 4 নম্বর ফর্মটাকে দেখে আপনারা ফিল আপ করবেন। এই পেজটারও লিঙ্ক কিন্তু আমি আমার ডেসক্রিপশানে দিয়ে রাখবো। আপনারা এই যে 4 নম্বর পেজে আসলে আপনারা এই ফর্মটাকে একটা ডেমো ফর্ম ভেবে ফিল আপ করবেন। এবং পাশাপাশি যদি মায়ের নাম থাকে সেক্ষেত্রে আপনারা 5 নাম্বার, যদি ঠাকুরদার নাম থাকে সেক্ষেত্রে 6 নাম্বার, ঠাকুরমার থাকলে 7 নাম্বার, এবং দাদুর নাম যদি 2002 সালের তালিকায় রয়েছে সেটা 8 নাম্বার যে ডেমনস্ট্রেশন ফর্মটা রয়েছে সেটাকে দেখে আপনারা ফিল আপ করতে পারবেন। এবং পরবর্তীতে বিভিন্ন অপশনগুলি রয়েছে। এবং 3 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে যে নির্বাচক বা যার নামে ফর্মটা এসেছে তার কোনো আত্মীয়ের নাম যদি 2002 এর তালিকায় না থাকে সেক্ষেত্রে কি কি করা হবে। তো চলুন আমরা সবগুলো ফর্ম এখানে ওপেন করে আপনাদের সময় নষ্ট করছি না। আপনাদের সবারই মোবাইলে ফেসবুক আছে, আপনারা এই পোস্টটাকে কিন্তু ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন। তো আমি সরাসরি যে লাস্ট পেজটা এটা নিয়ে আমরা কথা বলছি একটু। এখানে যার নামে ফর্মটা এসছে তার গিয়ে ডেট অফ বার্থ বা যে সমস্ত তথ্যগুলো এখানে চাওয়া হচ্ছে সেই তথ্যগুলো আপনারা এখানে কিন্তু ফিল আপ করবেন। যেমন আপনার হচ্ছে যে আপনার জন্ম তারিখ, আধার নাম্বার এবং মোবাইল নাম্বার, পিতার নাম, পিতার বা মায়ের যদি ইপিং নাম্বার থাকে দিবেন, বা আপনার মায়ের নাম, মায়ের যদি ইপিং নাম্বার থাকে দিবেন, এবং আপনার স্বামী যদি থাকে স্বামী হাজব্যান্ড দেবেন। এই বক্সগুলো কিন্তু ফিল আপ করার প্রয়োজন নেই এবং এখানে আপনারা সাইন বা টিপসই করে এই ফর্মটাও কিন্তু জমা দিতে পারবেন, ঠিক আছে, ইনুমারেশনের ক্ষেত্রে। তো এই পেজটা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, আপনারা হয়তো দেখেছেন, বা যারা জানেন না তাদের জন্য এই মানে ইনফরমেশনটা দেওয়ার। জাস্ট একটাই কথা বলবো যে যারা এত ভিডিও দেখে বোর হচ্ছেন তারা এই ভিডিওটা দেখে জাস্ট একটা ফরম্যাট আপনারা নিন, ওই ফরম্যাটটাকে ডেমো আর কি ভেবে পুরো আপনার নিজের ফর্মটা ফিল আপ করে দিন। তো আশা রাখছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা করছি পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।